দেখালাম অনেক। আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি খেলছি, আমি লিখছি, আমি পড়ছি, আমি গান গাচ্ছি। পৃথিবীতে যত ভার্ব আছে, এই হ্যাঁ, এই আমি শব্দটার পরে আপনি এখানে কন্টিনিউয়াস আছে, এখানে বসাতে পারবেন। আপনি এখানে চাইলে এই আমিকে পরিবর্তন করে দিতে পারেন। যদি বলা হয় আমি যাচ্ছি, এটা না বলে যদি বলা হয় আমরা যাচ্ছি, সেটাও হবে। তোমরা যাচ্ছ, সুমন যাচ্ছে, নীলুফা আপা যাচ্ছে, তারা খাচ্ছে। অর্থাৎ এগুলো হচ্ছে সাবজেক্ট, যে আমি, তুমি, সে, তারা, এগুলোকে সাবজেক্ট বলা হয়। দে, দে মানে তারা। যদি বলা হয় তারা মাছ ধরছে, ধরছে বললে কখন বোঝায়? বর্তমান কালে, এই মুহূর্তে চলছে। ইয়েস। তাহলে এখানে দুইটা জিনিস দেখলাম, আমি খাই, আমি খাচ্ছি, আমি যাই, আমি যাচ্ছি। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অর্থ হচ্ছে চলমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান কাল। আরেকটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটা হবে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি গিয়েছি, এই যে যেখানে বলছে যে আমি গিয়েছি, আমি গিয়েছি। হ্যাঁ, আই হ্যাভ, হ্যাঁ আই হ্যাভ না, আই হ্যাভ গন, আই হ্যাভ গন। আমি গিয়েছি। ইয়েস, ইটেন, ইয়েস। এইভাবে তাহলে আরো অনেক বলা যায়। আমি গেয়েছি, আই হ্যাভ স্যাং। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আমি দেখেছি, আই হ্যাভ সিন। সি মানে দেখা, সেখান থেকে আসবে সি স। যদি বলা হয় আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড। মেক মানে তৈরি করা। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনবো? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো থাকবে। হ্যাঁ, এগুলো থাকবে। যেমন আমার ছেলে একটু আগে স্কুলে গিয়েছে, আমি একটা ছবি এঁকেছি, হ্যাঁ তারা ফুটবল খেলেছে। অর্থাৎ ইয়াসি, ইয়াসো থাকবে সাবজেক্টের পরে। হ্যাঁ, মানে বাংলা বাক্য ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো এটা যখনই থাকবে, তখন বাক্য তৈরি করার সময় ইংরেজিতে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ দিতে হবে। হ্যাঁ, সাবজেক্টের পরে হ্যাভ বা, হ্যাঁ, আর প্লুরাল হলে হ্যাভ। হ্যাভ। তাহলে যেমন আমি খেয়েছি, তাহলে ইট মানে খাওয়া, এর ভিতরই হচ্ছে ইটেন। হ্যাঁ, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি পড়েছি, আই হ্যাভ রেড। রিড, হ্যাঁ রেড, ইয়েস, রেড। আচ্ছা, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। এরপর দেখেন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু ওই একই বাক্য, শুধু এখানে গোয়িং, অন আওয়ার। আই হ্যাভ বিন গোয়িং ফর অন আওয়ার। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর অন আওয়ার। অন আওয়ার, আই হ্যাভ বিন ইটিং ফর অন আওয়ার। তাহলে এই কিন্তু প্রেজেন্ট টেন্সরা যে চার ভাই, এগুলো আমরা সুন্দর করে ক্লিয়ার করে ফেললাম। যেমন প্রথমে বলেছি যে আমি যাই, আই গো। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি খেলি, আই প্লে। আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। ক্রিকেট। আচ্ছা, ভার্বটা চেঞ্জ হবে, আর কিচ্ছু না। আমি যাচ্ছি, এখানে যাচ্ছি, খাচ্ছি, এগুলো বললে আই অ্যাম গোয়িং। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। হ্যাঁ, রনি যাচ্ছে, রনি ইজ গোয়িং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আচ্ছা, আমি গিয়েছি, দেখেন আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। হ্যাঁ। আচ্ছা, আমি ধরেছি, আই হ্যাভ কট। ক্যাচ মানে ধরা, সেখান থেকে ক্যাচের ভিতরি আসবে কট। আই হ্যাভ কট, আমি ধরেছি। তুমি ধরেছো, তুমি ধরেছো, ইউ হ্যাভ কট। তুমি ধরেছো কি হবে? ইউ হ্যাভ কট। তাহলে এখানে আমাকে এইভাবে বাক্যগুলো তৈরি করতে হবে। এরপর চলে আসেন পাস্ট টেন্সের ভিতরে। পাস্ট টেন্সে হবে আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, অথবা বলা হয় আমি গেলাম, আমি খেলাম, আমি দেখলাম, আমি ঘুমালাম। এগুলা হচ্ছে প্রেজেন্ট, সরি, পাস্ট ইনডেফিনিট। আমি গিয়েছিলাম কি হবে? আই ওয়েন্ট। আমি ধরেছিলাম, হ্যাঁ শুধু ভার্ব চেঞ্জ হবে। আমি ধরেছিলাম, আই কট। ক্যাচ মানে ধরা, সেখান থেকে আসবে কট। আমি ধরেছিলাম, আই কট। আচ্ছা, আমি যাচ্ছিলাম, দেখেন এখানে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইয়েস আই ওয়াজ গোয়িং।
আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আমি খাচ্ছিলাম, কি হবে? আই ওয়াজ ইটিং। আই ওয়াজ ইটিং। আই ওয়াজ ইটিং। ফিউচারে চলে আসেন, আমি যাব, তখন কি হবে? আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। এইবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে আসেন, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আই উইল বি গোয়িং। হ্যাঁ, শ্যাল বি বা উইল বি দিলে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। গোয়িং। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। আমি খেতে থাকবো। আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। আই উইল বি প্লেইং। আমি খেলতে থাকবো। আমি ঘুমাতে থাকবো, আই উইল বি স্লিপিং। আই উইল বি স্লিপিং। আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। আই উইল বি রাইটিং। আমি লিখতে থাকবো। আমি একটা চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ লেটার। এরপর দেখেন, একটা ক্যান দিয়ে বাক্য করব। ক্যান, ক্যান মানে হচ্ছে পারি বা পারা। ক্যান মানে হচ্ছে পারি বা পারা। যদি বলা হয় আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। ইট, হ্যাঁ। জান্নাতুল আপা, ভালো আছেন? হাউ আর ইউ? হাসনা আপা, কথা বলতে হবে প্লিজ। আপারা একটু কথা বলবেন, শুনতে পারছেন আমাকে? হাসনা আপা আনমিউট করেন। জান্নাতুল বাকিয়া আপা, আচ্ছা যাই হোক, হয়তো শুনতে পারছে না। তো এখানে দেখেন, আমি যেতে পারি, আই ক্যান গো। আই ক্যান গো, আমি যেতে পারি, হ্যাঁ। আচ্ছা, আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আই ক্যান ইট রাইস। আমি ভাত খেতে পারি, হ্যাঁ। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। স্কুল। আমি বাজারে যেতে পারি, আই ক্যান গো টু মার্কেট। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তারা যেতে পারে, দে ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। সে লিখতে পারে, হি ক্যান রাইট। সে একটা চিঠি লিখতে পারে, হি ক্যান রাইট এ লেটার। হি ক্যান রাইট এ লেটার। সে একটা চিঠি লিখতে পারে। সে একটা চিঠি লিখতে পারে না, হি ক্যান নট রাইট এ লেটার। রাইট এ লেটার। নেগেটিভ বুঝালে তখন নেগেটিভ সেন্স ব্যবহার করতে হবে। অ্যাফার্মেটিভ বুঝালে অ্যাফার্মেটিভ। হ্যাঁ হ্যাঁ, এখানে নেগেটিভটাই শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। যাইনি, খাইনি, আসেনি, হ্যাঁ, এগুলো হচ্ছে ঘুমাই নাই, আছে। নেগেটিভটা শিখতে পারবেন, খুব সহজ। নেগেটিভটা আরো সহজ। দেখেন, এখানে একটা সিস্টেম দেখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি গিয়েছি, আমি খেয়েছি, হ্যাঁ। এখানে এই যে আমি গিয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা ভি থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। বুঝছি, মানে আরেকটা নিয়ে আসতে মানে ওই যে তারা তাড়াতাড়ি করে বলতে পারতেছে না, আর হচ্ছে মানে আসতেছে না, জড়তা কাটতেছে না, জড়তা কাটবে। কিছু বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে বুঝেছেন না, এই বুঝতে পারাটাই হচ্ছে মেন। এটা জড়তা কেটে যাবে। এখন শুধু আপনাকে এইটা মুখে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন আমি হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। যেমন মনে করেন, হুম, 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 হুম। 50 টাকার কথা বলে আমি ওখানে একটা কথাও বলি না, এই অভ্যাসটা আপনি ত্যাগ করতে হবে। ইয়েস, আপনি নিজে নিজেই রোগটা ধরতে পেরেছেন। এখানে কথা বলা শিখতে হবে। আমি গিয়েছি। না, তবে কথা বলবেন আপনি। ফ্রি টাইমে আমার সঙ্গে স্পিকিং করবেন, দেখবেন আপনি কথা বলতে পারবেন। ছোট ছোট বাক্য বলবেন যে সব কাজ একা করো, তার মেয়েটা বসে খাটে পড়ে খায়, ছেলে থাকে, আমি থাকি, এটা আমার এখান থেকে নিয়ে ওখানে যাচ্ছ, তো একটু বলতে পারো না? আমি ওই বলতে পারি না, মানুষ আড়াতে পারি না, বলতে পারি না, আমি করি, বুঝছেন? আমি খুব কথা বুঝতে পেরেছি, এই যে কাউকে আড়াতে ভালো লাগে না, কিন্তু এটা না, এটা হচ্ছে কথা বলতে হবে। ইংরেজিতে ইংরেজিতে এই ভাষাটা শিখতে গেলে কথা বলতে হবে। যেমন আমি গিয়েছি কি হবে? আই হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। এগুলো কোনটা দেখাচ্ছে? ইয়েস, এগুলো হচ্ছে এই যে ইয়াসি। ঠিক বলেছেন, ইয়াসি ইয়াসও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হাসনা আপা, জান্নাতুল আপা না বুঝলে কথা বলবেন। দেখেন, নীলুফা আপা আর আমি যেমন কথা বলছি, হ্যাঁ, আপারাও ভালো বোঝে। হ্যাঁ
তো বলছে দেখেন আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। এখানে শুধু কি হয়েছে, সাবজেক্টের পরে কখনো হ্যাভ বা হ্যাজ, আর হচ্ছে ভার্বের ভি থ্রি। সাবজেক্ট মোটর ছাড়ে স্যার, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি। আচ্ছা, তাহলে এখানে বাক্যগুলো আমরা কিভাবে করব? আমরা এই যে দেখতে পাচ্ছি, ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি, সেকেন্ড পার্সন হলে সাবজেক্টের পরে হ্যাভ প্লাস ভি থ্রি, আর থার্ড পার্সন হলে সাবজেক্টের পরে হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাজ। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল ওই মোটরে পানি নেই, মোটরটা একটু ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, তো এখানে বললাম যে, এখানে বলছে যে আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। সে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড। হি হ্যাজ হেল্পড। আমরা সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড। এখানে কখনো আর আসবে না, হ্যাভ আসবে। হ্যাঁ, কোন টেন্সে হ্যাভ আসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ আসে। এখান থেকে এই চিত্রটা মনে মনে দেখেন, এখান থেকে অনেক বাক্য আপনি তৈরি করতে পারবেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। এইবার দেখেন, এইবার আমাদের এইটা করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা নেগেটিভ, আমরা ইন্টারোগেটিভ, আমরা অ্যাফার্মেটিভ অনেক কিছু শিখবে। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তুমি গিয়েছো, কি হবে? ইউ হ্যাভ গন। ইউ হ্যাভ গন। তুমি খেয়েছো, এই দেখেন এখানে ভার্ব দিয়েছি, এগুলো এক একটা করে বসাতে হবে। তুমি গিয়েছো, ইউ হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, তুমি এসেছো, ইউ হ্যাভ কাম। কাম, এই কাম কিন্তু ভি থ্রি, এটা হচ্ছে কাম কেম কাম। কাম কেম কাম। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, এটা হবে আন্ডারস্টুড। আন্ডারস্টুড, হ্যাঁ। ইউ হ্যাভ আন্ডারস্টুড, ভি থ্রি। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। হ্যাঁ, তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। ইউ হ্যাভ কুকড, তুমি রান্না করেছো। সে গিয়েছে, হি হ্যাজ গন। কি হবে? হি হ্যাজ গন। এগুলো এগুলো আমি আপনাদেরকে এই যে ছোট ছোট পিডিএফ করে হাতে লিখে লিখে আমি এগুলো পাঠাবো, এখন থেকে পড়বেন। আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদের শেখানোর জন্য। আপনারাও আপনারাও একটু আমার সাথে চেষ্টা করবেন। আমি একা চেষ্টা করলে হয় না। একটা একটা ভারী জিনিস, একটা ওজনের জিনিস উপরে তুলতে গেলে এটা যেমন উপর থেকে টেনে তুলতে হবে, আবার নিচে থেকেও ঠেলতে হবে। হুম, তবেই কিন্তু একটা কাজ সফল হবে। এখানে দেখেন, ইউ হ্যাভ গন, এই গন কেটে দিয়ে ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ আন্ডারস্টুড, ইউ হ্যাভ রিটেন, ইউ হ্যাভ কুকড। এবার এটা ইউ হ্যাভ কাম, হি হ্যাজ ইটেন, হি হ্যাজ আন্ডারস্টুড, হি হ্যাজ রিটেন, হি হ্যাজ কুকড। অনেক ভাবে এগুলো আপনারা এখানে বসাতে পারবেন। স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস নট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তুমি যাওনি, ইউ হ্যাভ নট গন। কি হবে? তুমি যাওনি, ইউ হ্যাভ নট গন। হ্যাঁ, তুমি খাওনি, ইউ হ্যাভ নট ইটেন। তুমি লেখোনি, ইউ হ্যাভ নট আন্ডারস্টুড। তুমি যাওনি, ইউ হ্যাভ নট তুমি লেখোনি, ইউ হ্যাভ নট আন্ডারস্টুড রিটেন। তুমি রান্না করোনি, ইউ হ্যাভ নট কুকড। সে রান্না করেনি, হি হ্যাজ নট কুকড। সে যায়নি, হি হ্যাজ নট গন। আমি কিন্তু দেখেন, এই হ্যাজ নট, হ্যাভ নট, এটা কিন্তু জায়গার জিনিস জায়গায় থেকে যাবে, শুধু ভার্বের পরিবর্তন করিতেছি। শুধু ভার্বের পরিবর্তন করিতেছি। সে যায়নি, খায়নি। এবার প্রশ্ন করেন তো, তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন? তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন? তুমি কি খেয়েছো? এই যে দেখেন, ইটেন। কি হবে বলেন? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন? হ্যাঁ, তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম? এটা কিন্তু ভি থ্রি এর কাম। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যাভ ইউ আন্ডারস্টুড? তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন? এটা কি বলেন? হ্যাঁ, ভি থ্রি, এই সব ভার্বের থার্ড প্রশ্ন। হ্যাঁ, এগুলো প্রশ্ন করতে গেলে না, ভি থ্রি তে সবসময় লাগবে, শুধু এখানে ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এই যে দেখেন, ইন্টারোগেটিভ স্ট্রাকচার করতে গেলে এই হ্যাভ বা হ্যাজ প্রথমে আসবে। হ্যাভ ইউ গন? তুমি কি গিয়েছো? তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? মানে একটা ধরতে পারলে সবগুলো আপনি পারবেন। এই যে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করতে গেলে হ্যাভ ইউ গন, হ্যাভ ইউ ইটেন,
হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ আন্ডারস্টুড। আর চাপ দিয়ে হ্যাঁ, প্রশ্নটা অর্থাৎ আর প্রশ্ন করতে গেলে এই যে আপনাকে মনে করেন আপনি আমাকে বলছেন স্যার, হ্যাঁ আপনি আমাকে বলছেন যে স্যার আপনি কি খেয়েছেন, আপনি কি চিঠিখানা লিখেছেন, আপনি কি স্কুলে গিয়েছেন, অর্থাৎ এখানে হ্যাভ ইউ দিয়ে করতে হবে। হ্যাভ ইউ গন, ইয়েস। হ্যাভ ইউ রাইট হবে না, হ্যাভ ইউ রিটেন হবে। ও ছাড়িয়ে ভার্বের ভিতরে হবে। ভার্বের ভিতরে এই যে এখানে হ্যাভ ব্যবহার করতেছেন, জি, হ্যাভ হ্যাঁ, ব্যবহার করলে এই যে দেখেন এখানে ভালো করে পড়ে দেখেন, এই যে বলছে যে ইন্টারোগেটিভ স্ট্রাকচার কেমন হয়, স্ট্রাকচারে হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ, হ্যাঁ হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, তুমি কি লিখেছো, তুমি কি তৈরি করেছো। তাহলে এখানে এইগুলো এইভাবে তৈরি করতে হবে, যে হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ ইটেন, হ্যাজ হি গন, হ্যাজ দে গন। অর্থাৎ এখানে, হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদেরকে ঠিক এইভাবে বাক্যগুলো তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, তুমি কি, তুমি কি খেলা করেছো, হ্যাভ ইউ প্লেড, প্লেড, হ্যাঁ। আচ্ছা যদি বলা হয় তুমি কি তৈরি করেছো, হ্যাভ ইউ মেড। আচ্ছা এইবার দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি হবে, হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট, হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন তুমি, হ্যাঁ তুমি কি যাওনি, হ্যাভেন্ট ইউ গন, হ্যাভেন্ট ইউ গন, তুমি কি যাওনি, তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন, হ্যাঁ তারা কি যায়নি, হ্যাভেন্ট দে গন। অর্থাৎ এইখানে এই স্ট্রাকচারটা আপনি বুঝতে পারলে বাদ বাকি সব বাক্যগুলো আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, এখন শিখাচ্ছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ঠিক এইভাবে আমরা বাক্যগুলো তৈরি করব। প্রত্যেকটা হ্যাভ বা হ্যাজ বা হ্যাভ নট বা হ্যাজ নট, এটা আনতে হবে এখানে। একটা বুঝতে পারলে বাদ বাকি সব আপনি বুঝতে পারবেন। এখানে কি বলতেছি, এখানে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাভেন্ট ইউ গন, তুমি কি যাওনি, তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন, হ্যাভেন্ট ইউ ইটেন। তুমি কি যাওনি, তাহলে এটা হবে হ্যাভেন্ট ইউ গন, হ্যাভেন্ট ইউ গন। হ্যাভেন্ট ইউ গন। আপনি কাউকে বলছেন যে তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন, হ্যাভেন্ট ইউ ইটেন, হ্যাঁ তুমি কি খাওনি। আচ্ছা তুমি কি লেখনি, হ্যাভেন্ট ইউ রিটেন। অর্থাৎ এখানে ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হবে, ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হবে। হ্যাজেন্ট হি গন, সে কি যায়নি, হ্যাজেন্ট হি গন, সে কি যায়নি। হ্যাঁ আমি গিয়েছি, হ্যাঁ আমি গিয়েছি, ইয়েস আই হ্যাভ গন। হ্যাঁ আমি খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন। দেখেন এখানে ভার্ব দেওয়া আছে, একটা একটা করে বসাতে হবে। হ্যাঁ আমি খেয়েছি, তাহলে ইটেন মানে খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন। কি হবে বলেন, ইয়েস আই হ্যাভ ইটেন, হ্যাঁ আমি খেয়েছি। তারপর কি আছে বলেন, বাক্যগুলো এখান থেকে আমাদেরকে তৈরি করা শিখতে হবে। হ্যাঁ No, I haven't gone. হ্যাঁ, নো আই হ্যাভেন্ট গন, নো Yes, আই হ্যাভেন্ট we ইটেন। have gone. হ্যাঁ, সে গিয়েছে। হ্যাঁ No, we have gone. হ্যাঁ সে না, সে যায়নি। হ্যাঁ, না সে যায়নি, যায়নি। নো হি হ্যাজেন্ট গন। তাহলে এখান থেকে আমরা এই বাক্যগুলো নিজেরা তৈরি করব। এখানে আরো বাক্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। দেখেন এই যে এগুলো পড়ে ফেলবেন, নীলু পাপা তুমি সাহায্য করেছো, সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি, তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। পড়েন, ইউ হ্যাভ হেল্প, তুমি সাহায্য করেছো। ইউ হ্যাভেন্ট হেল্প, তুমি সাহায্য করোনি। ইউ হ্যাভ হেল্প, তুমি কি সাহায্য করেছো। হ্যাভেন্ট ইউ হেল্প, তুমি কি সাহায্য করোনি। ইয়েস আই হ্যাভ হেল্প, আমি, ইয়েস মানে হ্যাঁ আমি সাহায্য করেছি। নো আই হ্যাভেন্ট হেল্প, না আমি সাহায্য করিনি। হোয়াই হ্যাভ ইউ হেল্প, কেন তুমি সাহায্য করেছো। হোয়াই হ্যাভেন্ট ইউ হেল্প, কেন তুমি সাহায্য করোনি। কেন তুমি সাহায্য হাউ করোনি। করোনি, হ্যাঁ। হাউ হ্যাভ ইউ হেল্প, কিভাবে তুমি সাহায্য করেছো। যদি বলা হয় কিভাবে তুমি কাজটি করেছো, হাউ হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, হাউ হ্যাভ এই ইউ একই নিয়মে হাউ হ্যাভ ইউ এখানে ভি থ্রি যোগ করতে হবে। বিষয়টা দেখেন। এরপর একটা দেখবো, হাউ বাই মানে হচ্ছে কেনা, বাই এর ভি থ্রি হচ্ছে বট,
তুমি একটা Bought. গাড়ি কিনেছো, কি হবে এগুলো পড়েন? You তুমি have একটা গাড়ি bought a কিনেছো। car. হুম You have bought a car. হুম You have bought a car. তুমি কি গাড়ি, হ্যাঁ, you have bought a car. তুমি কি গাড়ি কিনেছো? হুম You haven't bought a car. হুম তুমি একটি গাড়ি কিনেনি। হুম Have you bought a car? হুম তুমি কি একটি গাড়ি কিনেছো? হুম Haven't you bought a car? তুমি কি একটি গাড়ি কিনোনি? হুম Yes, I have bought a car. হুম আমি হ্যাঁ, আমি একটি গাড়ি কিনেছি। হুম No, I haven't bought a car. না, আমি একটি গাড়ি কিনিনি। হুম Why have you bought a car? কেন তুমি একটি গাড়ি কিনোনি? হুম Why haven't you bought a car? কেন তুমি একটি গাড়ি কিনোনি? How have you bought a car? কিভাবে তুমি একটি গাড়ি কিনেছো? হুম। কিভাবে তুমি একটা গাড়ি গাড়ি কিনেছো? কিনেছো? How have you এটা bought হচ্ছে a car? কাম কেম কাম। এটা দিয়ে করবো আমরা, দেখেন কুক, সে ভাত রান্না করেছে। হি হ্যাজ কুকড রাইস। মনে রাখতে হবে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর অবজেক্ট। সে ভাত রান্না করেছে, কি হবে? হি হ্যাজ কুকড He রাইস। has cooked rice. He hasn't cooked rice. সে ভাত রান্না করেনি। Has he cooked rice? সে কি ভাত রান্না করেছে? Hasn't he cooked rice? Still, সে কি ভাত রান্না করেনি? Yes, he has cooked rice. হ্যাঁ, সে ভাত রান্না করেছে। No, he hasn't cooked rice. না, সে ভাত রান্না করে নাই। Why has he cooked rice? কেন সে রান্না করেছে? Why hasn't he cooked rice? কেন সে রান্না করেনি? তাহলে এখান থেকে আমরা এই বাক্যগুলো ঠিক এইভাবে তৈরি করব। একটা বিষয় মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে এখান থেকে কথা বলতে গেলে আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে, রুল শিখতে হবে। রুল যখন আপনি শিখবেন তখন কথা বলাটা অটোমেটিকলি আপনার কাছে সহজ হয়ে যাবে। হাউ লং, দেখেন হাউ লং হ্যাভ ইউ বিন টায়ার্ড, তুমি কতদিন থেকে অসুস্থ? আই ইউজ টু। আচ্ছা আচ্ছা, না আপনি কথা বলেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে তাহলে আমরা প্রশ্ন করতে গেলে, কাউকে যখন প্রশ্ন করি তুমি কখন এসেছো, তুমি কখন খেয়েছো, তুমি কখন গিয়েছো, এগুলো আমরা হোয়াট ডু ইউ দিয়ে করব। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। তুমি কবে আসো, হোয়েন ডু ইউ কাম। এগুলো একটু পড়তে হবে, জানেন তো। আচ্ছা, What do you do? তুমি কি করো? Where do you go? তুমি কোথায় যাও? When do you come? তুমি কবে আসো? Why why do you play? তুমি কেন খেলো? How do you read? তুমি কিভাবে পড়ো? What do you write? তুমি কিভাবে লেখো? Where do you eat? তুমি কিভাবে খাও? When do you drink? তুমি কিভাবে পান করো? How do you sleep? তুমি কিভাবে ঘুমাও? How do you run? তুমি কিভাবে দৌড়াও? Where do you work? তুমি কোথায় হাঁটো? Where do you work? তুমি কোথায় হাঁটো? তারপরে নিচে যেতে হবে। এরপর ডান পাশে What দেখেন, do you না see? এরপর নিচে এখানে বলছে What যে do you নেগেটিভ see? করেছে। হোয়াট ডোন্ট ইউ ডু, তুমি কি করো না, তুমি কোথায় যাও না। হোয়ার ডোন্ট ইউ গো। What don't you do? তুমি কি করো না? Where don't you go? তুমি কোথায় যাও না? When don't you come? তুমি কি আসো না? Where don't you play? তুমি কেন খেলো না? How did you read? তুমি কিভাবে পড়ো? What don't you write? তুমি কি লেখো না? এবার where don't you eat? তুমি কোথায় খাও না? তুমি কোথাও খাও না? When don't you drink? তুমি তুমি কবে পান তুমি করে কবে পান করো না পানি? ড্রিঙ্ক মানে পান করা। হ্যাঁ, when don't you drink? তারপরে where don't you sleep? তুমি কেন ঘুমাও না? how don't you run? তুমি কিভাবে দৌড়াও না? তারপরে নিচে যেতে হবে। আচ্ছা নিচে দেখেন তো এখানে, হ্যাঁ হ্যাঁ অনেক অনেক, তাই না? তো এখান থেকে আমরা ছোট ছোট এই বাক্যগুলো তৈরি করব, যেমন টেক।
টেক মানে হচ্ছে নেওয়া, যেমন আমি বিশ্রাম নেই, আমি বিরতি নেই, হ্যাঁ, আমি ছবি নেই, আমি ট্যাক্স নেই, আমি বাসে যাই, এই যে টেক। দেখেন, আই টেক দ্য বাস, আই টেক দ্য ট্রেন, হ্যাঁ, এটা আই টেক এ বাথ, আমি গোসল করি, টেকে শাওয়ার, আমি শাওয়ার করি। আই শাওয়ার করি, টেকে আই টেক মেডিসিন, আই টেক এ মেডিসিন, আমি ওষুধ খাই। আই টেক এ রেস্ট, আমি বিশ্রাম করি। আই টেক এ ব্রেক, আমি বিরতি করি। আই টেক এ নোটস, আমি নোট করি। আই টেক এ ফটো, আমি ছবি তুলি। আই টেক এ ট্যাক্সি, আমি ট্যাক্সি নিই। আই টেক এ বাস, আমি বাসে যাই। আই টেক এ ট্রেন, আমি ট্রেনে যাই। আই টেক এ মাই ব্যাগ, আই টেক মাই ব্যাগ, আমি আমার ব্যাগ নিই। আই টেক মাই ফোন, আমি আমার ফোন নিই। আই টেক মাই লাঞ্চ, আমি আমার দুপুরে খাবার নিই। আই টেক মাই নোটবুক, আমি আমার নোটবুক নিই। আই টেক মাই নোটবুক, আমি আমার নোটবুক নেই। তাহলে এখানে বাক্যগুলো কি দিয়ে করলাম? টেক দিয়ে। আই টেক। এবার দেখেন, তুমি কি চা চাও না, তুমি কি, আচ্ছা ওটা না, আমরা সহজ সহজ কিছু রুল দেখবো। সে, সে মানে হচ্ছে বলা, এখানে অনেক টেন্স ব্যবহার করেছি। আমি বলি আই সে, আমি বললাম আই আই সে, সেড। হ্যাঁ, আই হ্যাভ সেড, আচ্ছা, আই আমি হ্যাভ বলেছি। সেড এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বলেছি, আমি বলেছি, আই হ্যাভ সেড। আমি বলেছিলাম, আই হ্যাড সেড। আই হ্যাভ সেড, আমি আমি বলবো, বলেছিলাম। আই উইল সে। আই উইল সে, আমি বলতে পারি, আমি আই ক্যান সে। আই ক্যান আমি সে, বলতে পারি, আই ক্যান সে। আই ক্যান সে। আমার বলা উচিত, আই শুড সে। হ্যাঁ, এই যে দেখেন, আমার বলা উচিত, আই শুড সে। আমি বলতে পারতাম, আই কুড সে। আমি অবশ্যই আমি বলবো, আই অবশ্যই মাস্ট বলবো সে। আমি বলতে চাই। আই উড লাইক টু সে, হুম। আমাকে বলতে হয় আই অ্যাম টু সে। দেখেন, এখানে একটা রুল শেখাই, আমাকে বলতে হয় আই অ্যাম টু সে। এই বলতে হয়, করতে হয়, অর্থাৎ ভার্বের আগে যদি তয়কারে তে তে থাকে, তখন এই নিয়মে করবেন। শত শত বাক্য, যেমন আমাকে বলতে হয় আই অ্যাম টু সে, আমাকে করতে হয় আই অ্যাম টু ডু, আই অ্যাম টু ডু, আমাকে যেতে হয় আই অ্যাম টু গো, আমাকে আমাকে ধরতে হয় আই অ্যাম টু ক্যাচ, আমাকে বলতে হয় আই অ্যাম টু সে, আমাকে আমাকে আঁকতে হয় আই অ্যাম টু ড্র, ড্র মানে হচ্ছে আঁকা, আই অ্যাম টু ড্র। আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে, কি হবে? টু সে, আমাকে বলতেই হবে আই মাস্ট হ্যাভ টু সে। হ্যাভ টু সে, আমাকে বলতে হয়েছিল, আমাকে বলতে হয়েছিল আই হ্যাভ টু সে। আমাকে বলতেই হয়েছিল আই মাস্ট হ্যাভ টু সে। আমি বলতে সাহস করি আই ডেয়ার টু সে। এই ডেয়ার টু মানে হচ্ছে সাহস করা। ডেয়ার টু মানে কি হবে বলেন? সাহস করা। সাহস করে। আমার বলা প্রয়োজন, আই নিড টু সে। আমার বলা প্রয়োজন, আই নিড টু, পানি আয়। হ্যাঁ? আচ্ছা, আমার বলা প্রয়োজন, আই নিড টু সে। আমার বলা উচিত ছিল, আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড, আমার বলা উচিত ছিল। দেখেন, তাহলে একটা নিয়ম দিয়ে আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারি। আমার বলা উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল। এরপর একটা করবেন হচ্ছে ক্যান। ক্যান মানে পারা বা পারি, আর ক্যান নট মানে হচ্ছে পারি না। যেমন আমি পারি না, আই ক্যান নট। আমি খেতে পারি না, আমি খেতে পারি না, আই ক্যান নট ইট। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি আসতে পারি না, আই ক্যান নট কাম। আমি দেখতে পারি না, আই ক্যান নট সি। আমি শুনতে পারি না, আই ক্যান নট হিয়ার। করতে পারি না, আই ক্যান নট সে। আমি করতে পারি না, আই ক্যান নট ডু। আমি কিনতে পারি, আমি নিতে পারি না, আই ক্যান নট টেক। তারপর আমি আমি দিতে পারি না, আই ক্যান নট গিভ। গিভ। দিতে পারি না, আই ক্যান নট গিভ। আমি বুঝতে পারি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আমি ঘুমাতে পারি না, আই ক্যান নট স্লিপ। আমি উঠতে পারি না, আই ক্যান নট গেট আপ। গেট আপ, তাহলে এটা হচ্ছে ক্যান নট এর একটা স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার হবে? ক্যান নট। আচ্ছা, দেখেন, আমার আরো টাকা দরকার, আমার আরো সময় দরকার, আই নিড মোর টাইম, আই নিড মোর মানি। আমার আরো ঘুম দরকার, আই নিড মোর স্লিপ। হ্যাঁ, বলেন। আমার আরো সময় দরকার, আই নিড মোর টাইম। আমার আমার দরকার, আই নিড মোর মানি। আমার আরো টাকার দরকার, আই নিড মোর স্লিপ। আমার আরো ঘুমের দরকার, আই নিড মোর ফুড। আমার আরো খাবার দরকার, আই নিড মোর ওয়াটার। আমার আরো পানির দরকার, আই নিড মোর হেল্প। আমার সাহায্যের দরকার, আই নিড মোর
কফি, আমার আরো কফির দরকার। আই নিড মোর ফ্রেন্ডস, আমার আরো ফ্রেন্ড দরকার। আই নিড মোর প্র্যাকটিস, আমার আরো অনুশীলন দরকার। আই নিড মোর স্পেস, আমার আরো জায়গার দরকার। আই নিড মোর টাইম টু থিংস, আচ্ছা, আমার আরো ভাবার দরকার। এখন দেখেন, এখানে আপনি বুঝতে পারতেছেন যে আমার প্র্যাকটিস করা কম হয়ে যাচ্ছে, তখন আপনি মনে মনে বলবেন আই নিড মোর প্র্যাকটিস, আমার আরো অনুশীলন দরকার। ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য আমার আরো অনুশীলন দরকার। আমার আরো বন্ধু দরকার, আই নিড মোর ফ্রেন্ডস। আপনার ঘুম কম হয়ে যাচ্ছে ইদানিং, বলবেন আই নিড মোর স্লিপ, আমার আরো ঘুম দরকার। আমার আরো ঘুম দরকার। দেখছেন? তাহলে এই বাক্যগুলো আমরা কিন্তু ঠিক এইভাবে তৈরি করব, যেভাবে এখানে দেওয়া আছে এইভাবে আমাদেরকে কথা বলা শিখতে হবে। একটা দেখেন, লেট দিয়ে একটা বাক্য তৈরি করেছি। লেট, লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া হোক। যেমন আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে খেতে দাও, লেট মি ইট। আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আপনি কাজ করতেছেন, আপনার মেয়ে কাজ করতে দিচ্ছে না, বিরক্ত করছে, তখন তাকে বলবেন লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আমাকে বসতে দাও, লেট মি সিট। আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড। লেট মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে দাও। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এই লেট মি দিয়ে তৈরি করতে হবে। লেট, যেতে দেওয়া হোক, খেতে দেওয়া হোক, বুঝতে দেওয়া হোক, ঘুমাতে দেওয়া হোক। এগুলো হচ্ছে লেটের ব্যবহার। কিসের ব্যবহার? এগুলো হচ্ছে লেটের ব্যবহার। দেখেন, এখানে অনেক ছোট ছোট স্ট্রাকচার দিয়ে কত সুন্দর করে আমরা কথা বলতে পারি। যেমন এই যে বলছে আমি যাই, তখন কি হবে? সাবজেক্ট আর ভার্ব, আই গো। তুমি যাও, ইউ গো। যদি বলা হয় তুমি বাজারে যাও, ইউ গো টু মার্কেট। go to market, তুমি বাড়ি যাও, ইউ গো টু হোম। you go to home, আচ্ছা, যদি বলা হয় সে যায়, তখন হবে হি গোজ। কি he হবে? goes, হি গোজ। he সে goes বাড়ি যায়, হি গোজ টু হোম। to, আচ্ছা, হোমের he আগে টু goes to বসবে না, হি গোজ হোম। আমি শিখি, আই লার্ন। goes to home, আমি I শিখি, learn, কি হবে? আই লার্ন। I learn, তুমি শেখো, ইউ লার্ন। কি you হবে? learn, ইউ লার্ন। সে you learn, শেখে, সে শেখে, হি লার্নস। he learn, আচ্ছা, he learn, আমি লিখি, আই রাইট। I write, রাইট, তুমি লেখো, ইউ রাইট। you ইউ write, রাইট। সে লেখে, হি right, রাইটস। সে he লেখে, write, হি রাইটস। he write, আমি খেলি, আই প্লে। I play, তুমি খেলো, hello, you ইউ play, প্লে। তুমি you play, ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। you play, ইউ প্লে you play football, ফুটবল। যদি বলা you হয়, play cricket, হ্যাঁ, তুমি ক্রিকেট খেলেছিলে, তখন হবে ইউ প্লেড। ইউ you প্লেড, played, প্লে এর সঙ্গে ইডি yeah, যোগ করতে হবে, ইউ প্লেড বাইবেল ক্রিকেট। থেকে হতে পারে যে হ্যাঁ ইয়েস। পারফেক্ট। আচ্ছা, তারপর দেখেন, আমি সাহায্য করি, আই হেল্প। তুমি সাহায্য করো, ইউ হেল্প। আমি ব্যবহার করি, আই ইউজ। তুমি ব্যবহার করো, ইউ ইউজ। ইউ ইউজ। দেখেন এখানে কত ভাবে করা যায়। এই যে এই স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট পরে ক্যান প্লাস ভার্বের ভিয়ন। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। এই গোটাকে কেটে দেন দিয়ে, তুমি খেতে পারো, তখন এইটা নিবেন, ইউ ক্যান ইট। তুমি লিখতে পারো, ইউ You ক্যান। can write, তুমি ঘুমাতে পারো, write. You can sleep. ইউ ক্যান স্লিপ। তুমি বলতে পারো, You can speak. তুমি You can play. খেলতে You পারো। can read. আচ্ছা, এইবার You দেখেন, can তুমি play. You পারো can না। read. হ্যাঁ, তুমি যেতে পারো না, ইউ ক্যান্ট। You can. You can't go. তুমি খেতে পারো না, You can't eat. এখানে সব দেওয়া আছে। তুমি লিখতে পারো না, You can't write. তুমি ঘুমাতে পারো না, You can't sleep. তুমি কথা বলতে পারো না, You can't speak. স্পিক। তুমি You can't play. You can read. রিড। তাহলে তুমি পারো, ইউ ক্যান। তুমি পারো না, ইউ ক্যান নট। You can't. ইউ ক্যান্ট, Cannot but can't. ক্যান নট You বা ক্যান। cannot. এবার তুমি কি পারো, যেমন তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো। তুমি কি যেতে পারো? Can you go? তুমি কি খেতে পারো, Can you eat? তুমি কি Can লিখতে you পারো। sleep? হ্যাঁ, Can you তাহলে speak? এখানে Can you play? প্রশ্ন করতে গেলে প্রথমে ক্যান আসবে। কি আসবে? ক্যান আসবে। Can. এরপর দেখেন, তুমি কি যেতে পারো না, ক্যান্ট ইউ গো। Can't you go? Negative. তুমি কি লিখতে পারো না, ক্যান্ট ইউ রাইট। Can't you write? তুমি কি ঘুমাতে পারো না, ক্যান্ট ইউ স্লিপ। Can't you sleep? তুমি কি Can't you speak? স্পিক। Play? হ্যাঁ, তাহলে দেখেন, আমি যেতে পারি, ইয়েস আই ক্যান গো। Yes, I can go. হ্যাঁ, আমি খেতে পারি, Yes, ইয়েস আই ক্যান yes, ইট। I can write. ইয়েস আই ক্যান Yes, I রাইট, আই can ক্যান স্লিপ। Yes, I can যদি sleep. কেউ Yes, পারে না, I can speak. এই যে যদি বলা না আমি যেতে পারি না, নো আই ক্যান নট গো। I cannot go. No, না, I cannot go. নো আই ক্যান নট ইট। No, I নো আই ক্যান cannot. নট রাইট। No, I cannot write. No, I দেখেন, cannot sleep. কেন No, I তুমি যেতে cannot পারো, speak. হোয়াই Why ক্যান ইউ গো। can কেন তুমি why can খেতে, you go? হোয়াই ক্যান ইউ ইট, হোয়াই ক্যান ইউ রাইট। Why can you write? Why can you sleep? Why can you speak? Why can you play? তাহলে দেখছেন কত সুন্দর নিয়ম না।
কত সহজে বাক্য তৈরি করা যায়। তো এইখান থেকে প্রত্যেকদিন আমরা প্র্যাকটিস করব। একদিনে বেশি শিখলে কিন্তু মনে থাকবে না, হ্যাঁ? একদিনে যদি বেশি